কাঁঠালের দানা খেতে কে না ভালোবাসে। আর আমার আজকের রেসিপি কাঁঠালের দানা দিয়েই। আজকে আমি করব কাঁঠালের দানার ভর্তা। এবার কুকারে কিছুটা পরিমাণ জল দিয়ে আমি খোসা ছাড়ানো কাঁঠালের বীজগুলো সেদ্ধ করে নেব। এতে দিয়ে দেব সামান্য একটু নুন। খুব বেশি নুন এখানে দেব না, কেননা পরে আমরা আবার নুন ব্যবহার করব। আমি দুটো মতো সিটি দিয়ে কাঁঠালের দানাগুলো কিছুটা সেদ্ধ করে নিয়েছি। এখানে খুব বেশি সেদ্ধ করার কিন্তু প্রয়োজন নেই। এবার একটা কড়াতে আমি কিছুটা পরিমাণ সর্ষের তেল নিয়ে নিলাম। আর সর্ষের তেলটা গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব একটা শুকনো লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। আমাদের বাড়িতে যেহেতু ঝালটা কম খায়, তাই আমি একটাই শুকনো লঙ্কা দিলাম। তবে এই রেসিপিটা কিন্তু একটু ঝাল ঝাল হলেই ভালো লাগবে। শুকনো লঙ্কাটা আমি আলাদা করে তুলে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচানো, দিয়ে দিলাম 4টে রসুনের কোয়া। রসুন ছাড়া কিন্তু ভর্তা একদমই মানায় না, তাই রসুনটা কিন্তু অবশ্যই দেবেন। এবার ভালো করে পেঁয়াজ আর রসুনটা ভেজে নিয়ে আমি তুলে রেখে দেব। এবার শিলের মধ্যে আমি আগে থেকে সেদ্ধ করে রাখা কাঁঠালের দানাটা নিয়ে নিয়েছি। এটা কিন্তু অলরেডি ঠান্ডা হয়ে গেছে। এবার ভালো করে কাঁঠালের দানাগুলো এইভাবে থেতে নিয়ে শিলে আমি বেটে নেব। এর মধ্যে একে একে আমি দিয়ে দেব পেঁয়াজ আর রসুন ভাজা, দিয়ে দেব কিছুটা কুচানো ধনেপাতা। ধনেপাতাটা কিন্তু অবশ্যই দেবেন, তাহলে কিন্তু এই ভর্তার টেস্টটা অনেক সুন্দর হবে। এবার ভালোভাবে সমস্ত উপকরণ একসাথে শিলে খানিকটা বেটে নেব। খুব বেশি মিহি করে বাটার দরকার নেই, কিছুটা বাটা হলেই হবে। যদি ভিতরে কিছুটা দানা দানা থেকেও যায় তাহলেও কোনো অসুবিধা নেই। এবার শুকনো লঙ্কা দুটো নিয়ে তার ভিতরে আমি কিছুটা পরিমাণ নুন দিয়ে ভালো করে মেখে নেব। এবার সমস্ত উপকরণটা একসাথে মিশিয়ে নেব, যাতে নুনটা পুরো ভর্তার মধ্যে সমানভাবে মিশে যায়। বাড়িতে শিল না থাকলে আপনারা মিক্সিতেও এটা পেস্ট করে নিতে পারেন। এবার উপর থেকে কিছুটা পরিমাণ সর্ষের তেল ছড়িয়ে দিলাম আর সমস্ত কিছু আরও একবার ভালোভাবে মিশিয়ে নেব। ব্যাস হয়ে গেল রেডি কাঁঠালের বীজের ভর্তা। এবার দুপুরে গরম গরম ভাতের সাথে সার্ভ করুন এই কাঁঠালের বীজের ভর্তা। খেতে কিন্তু এটা দুর্দান্ত লাগে। আর কত সহজেই হয়ে যায় এই কাঁঠালের বীজের ভর্তা। বাড়িতে কিন্তু অবশ্যই একবার ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন লাগলো। আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর একটু শেয়ার করে দেবেন, যাতে আপনার কাছের লোকও এই ভিডিওটি দেখতে পায়। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওয়।